আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণের উদ্দেশ্যে মালয়েশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা নৌজা খালিদ বিন ওয়ালিদ। বৃহস্পতিবার চট্টগ্রামের নৌবাহিনীর ঈশা খান ঘাঁটি থেকে এটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এই সফরের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের নৌবাহিনীর বন্ধুত্বপূর্ণ এবং নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক বাড়বে বলে জানিয়েছেন নৌ কর্মকর্তারা। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। আগামী 20 থেকে 24 মে মালয়েশিয়ায় লাংকাউইতে অনুষ্ঠিত হবে 5 দিনের 17তম লাংকাউই আন্তর্জাতিক মেরিটাইম এবং এরোস্পেস প্রদর্শনী 2025। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক ও নৌবাহিনীর জাহাজ। এ উপলক্ষে বৃহস্পতিবার নৌবাহিনীর চট্টগ্রামের পতেঙ্গা ঈশা খান ঘাঁটি থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় নৌবাহিনীর জাহাজ বা নৌজা খালিদ বিন ওয়ালিদ। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ। ছেড়ে যাওয়া জাহাজের নাবিকদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান। আপনাদের আচার আচরণ, কর্মকাণ্ড এবং সকল প্রকার অনুশীলনে অংশগ্রহণের ক্ষেত্রে আপনাদের পেশাদারিত্ব এবং আপনাদের উন্নত মনোভাব এবং মনোবলের বহিঃপ্রকাশ যাতে ঘটে। এই সফরের মাধ্যমে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক বাড়বে জানান নৌ কর্মকর্তারা। বহুপক্ষীয় এক্সারসাইজ নয়, এটি স্বাগতিক মালয়েশিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককেও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করব এই প্যাসেজ চলাকালে এবং তৎপরবর্তী মালয়েশিয়ার বন্দরে অবস্থানকালে আপনারা আপনাদের প্রফেশনালিজম, আন্তরিকতা, নিষ্ঠা, দক্ষতা এবং আপনাদের পেশাদারিত্বের পরিচয় সবসময় বহাল রাখবেন। মালয়েশিয়ায় মেরিটাইম প্রদর্শনীতে বানৌজা খালিদ বিন ওয়ালিদের 34 জন কর্মকর্তা সহ মোট 229 জন সদস্য অংশ নেবেন। আগামী 29 মে জাহাজটি চট্টগ্রামের নৌঘাঁটিতে ফিরবে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।